53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনেই সেরে উঠবেন জগন্নাথ। কেন জানেন? এইবারে 13 দিনের সমাপ্ত হবে জগন্নাথের একান্ত বাস। তারপরই দেখা দেবেন মহাপ্রভু। জ্যোতিষ অনুযায়ী 53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে একান্ত বাস সমাপ্ত হবে। কেন এই ঘটনা আপনারা জেনে নিন। স্নান পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নানের আয়োজন করা হয়। এই দিব্য স্নানের পর 15 দিন অসুস্থ হয়ে একান্ত বাসে থাকে জগন্নাথ। এই সময় তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলতে 15 দিন সময় লাগে, কিন্তু তিথি গোলযোগে বা 13 দিনে জগন্নাথের একান্ত বাস সমাপ্ত হবে, অর্থাৎ 13 দিনই সেরে উঠবে জগন্নাথ দেব এবং ভক্তদের দর্শন দেবে তিনি। জ্যোতিষ গণনা অনুযায়ী 53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে মহাপ্রভু একান্তবাস সমাপ্ত হবে। এই দিনে নেত্র উৎসব, নবযৌবন দর্শন, শ্রী গুন্ডিচা যাত্রা সম্পন্ন করা হবে। হিন্দু জ্যোতিষ মত অনুযায়ী এক পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত, একটি অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে পক্ষ বলা হয়। এই সময় চাঁদের 16 কলা পূর্ণ হলে পূর্ণিমা এবং হ্রাস পেয়ে চাঁদ যখন আকাশে দেখা যায় না, অমাবস্যা পালিত হয়। সূর্য এবং চাঁদের দূরত্ব বৃদ্ধির ফলে তিথি নির্মিত হয়। পক্ষে সাধারণত 15 দিন থাকে, কিন্তু চাঁদের গতি সবসময় একসময় থাকে না। তাই বহু বছর পর কোনো এক তিথির ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয়। বছর 22শে জুন থেকে শুরু হওয়া কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ও চতুর্দশী তিথির ক্ষয় হয়, যার ফলে 53 বছর পর কৃষ্ণপক্ষ 13 দিনে সমাপ্ত হচ্ছে। এই কারণে 13 দিনে সুস্থ হয়ে ভগবান জগন্নাথ আপনাদেরকে দর্শন দেবেন। কেন অসুস্থ হয় জগন্নাথ দেব? পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা কৃষ্ণ নিজের ভাই বলরাম এবং সুভদ্রার সঙ্গে পুরীতে নিজের মাসির বাড়িতে যান। এখানে এসে স্নানের পর 3 ভাই বোনেরই জ্বর আসে। 3 ভাই বোন অসুস্থ হয়ে যাওয়ায় তাদের চিকিৎসার জন্য বৈদ্যকে ডাকা হয়। 15 দিনের চিকিৎসায় বেড়ে ওঠে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। সুস্থ হয়ে যাওয়ার পর 3 ভাই বোনেই নগর ভবনে বের হয়। পর থেকে প্রত্যেক বছর জগন্নাথ দেব যাত্রার আয়োজন করা হয়। রথযাত্রার 15 দিন আগে স্নান পূর্ণিমার দিনে জগন্নাথ দেবের স্নান, অসুস্থতার কারণে পন্ত্রবাসে তার সেবা শুশ্রূষা করা কথাও পালিত হয়। উল্লেখ্য, স্নান পূর্ণিমায় 108 কলসি দিব্য সুগন্ধিত জল দিয়ে স্নান করানো হয়। একান্ত বাসে রেখে নানা ঔষধি, জড়িবুটি ও পথ্য দিয়ে সেবা করে সারিয়ে তোলা হয়। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।